শামসুল হক ও শামসুল আলম দুজন আলাদা ব্যক্তি, নাম পদবিও আলাদা, কিন্তু একজনের পরিবর্তে অন্যজন জেল খাটছেন ১৬ বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত ও বিচার চেয়ে খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব তথ্য তুলে ধরেন ভুক্তভোগীর স্বজনেরা। ছিল পঞ্চগড়ের আসার পরে এক সপ্তাহ পরে গন্ডগোলটা হয়েছিল। গন্ডগোল হওয়ার পরে মামলা দিয়েছে। মামলাটা হইলো মিথ্যা সাক্ষী দিয়ে এই মামলায় 10 বছরের সাজা দিছে। সাজা দেওয়ার পরে হের নাম হচ্ছে শামসুল আলম, হেরে দিছে শামসুল হকে। হক দিয়ে 10 বছর সাজা দিছে। সাজা দেওয়ার পরে রায় পাইছে। রায় পাওয়ার পরে হেরে বিস্ফোরণের একটা মামলা দিয়ে আজকে 16 বছরে ওই জায়গায় আটকা রাখছে। এখন আমরা হের মুক্তি চাই। ওনার নাম শামসুল আলম। উনি 2009 সালে একটা ঝামেলাতে উনি ওইখানে গ্রেপ্তার হয়, কিন্তু ওনার নাম শামসুল আলম। উনি শামসুল হক হিসাবে গ্রেপ্তার হয়ে যায়। গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে ওনারা আটকাই পেলে। উনি এখানে সরকারি কারমেন্টটা ছিল, কিন্তু ওনারা সরকারি টবা দিয়ে দিচ্ছে। তারপরে এরপর থেকে ওনার জামিনও হয়েছে। ওনার 10 বছরের সাজা দিচ্ছে। সাজাও শেষ হয়ে যাওয়ার পরে ওনারা এখনো পর্যন্ত ছাড়ে নাই। ওনারা কেন ছাড়ে না? শামসুল আলমের স্ত্রী ও স্বজনদের দাবি, শামসুল হকের পদবি ছিল কার্পেন্টার, কিন্তু শামসুল আলমের পদবি ছিল সহকারী কার্পেন্টার। এই নাম পদবির মারপেচেই ফেঁসে গেছেন শামসুল। এভাবেই 16 বছর ধরে আছেন জেলে। হাইকোর্ট শামসুলকে খালাস দিলেও পরবর্তীতে একটি বিস্ফোরক মামলায় আটক করে রাখা হয়েছে। 2010 সালের 24 ফেব্রুয়ারি থেকে আটক আছেন তিনি। আমার মামা, ওনার নাম, এনআইডি এবং কর্মস্থলে চাকরি যে সনদ সব জায়গায় লেখা আছে শামসুল আলম, এবং ওনার চাকরির পদবি হলো সহকারী কার্পেন্টার। অথচ ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হলো শামসুল হক, এবং উনি একজন কার্পেন্টার। এর চেয়ে বড় কথা হলো যে উনি এই একই মামলার একজন সাক্ষী, আবার উনি এই একই মামলার একজন আসামি। বিপরীত দিকে দেখা যাচ্ছে যে এই ঘটনা যখন সংঘটিত হয় তার আগের দিন রাত্রে 9টা বাজে উনি এই বিডিআর কেন্দ্রীয় শাখায় উনি চাকরিতে যোগদান করেন। আমরা জানি এত বড় একটি সংগঠিত কর্মকাণ্ড যারা সংগঠিত করেছিলেন নিঃসন্দেহে তারা একটা পরিকল্পনার অংশীদার ছিলেন। আগের দিন রাত্রে যারা এসেছিলেন তারা কোনোভাবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না।